আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো। আমাদের ভিডিওর ধারাবাহিকতায় আজকে আমরা নাম্বার সিস্টেম ডেসিমেল টু অক্টাল এটা নিয়ে আলোচনা করব। ভয়ের কিছু নেই, খুব সহজভাবে আমরা আলোচনা করব। দেখো, অক্টাল নাম্বারটা হচ্ছে 8 বেস, অর্থাৎ এর রেঞ্জ হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত। 0 থেকে 7 পর্যন্ত, অর্থাৎ 1 2 3 4 5 6 7। আমি যদি 9 একটা সংখ্যা দিয়ে বলি এটা অক্টাল, অবশ্যই এটা ভুল, কারণ ওটা কি 7 রেঞ্জের বাইরে। এখন আমার একটা নাম্বার হচ্ছে 2 4 3। এই নাম্বারটা আমি বললাম যে এটা অক্টাল নাম্বার। সরি, এই নাম্বারটা মনে করো ডেসিমেল নাম্বার। এই ডেসিমেল নাম্বারটাকে আমি কিসে রূপান্তর করব? অক্টালে। কীভাবে অক্টালে রূপান্তর করব দেখো। তাহলে এই 2 4 3 একে আমরা কি করব? 8 দ্বারা ডিভাইড করব, ভাগফলটা নিচে লিখব এবং এর ভাগশেষটা আমি ডান দিকে লিখব। দেখো, একে যদি আমি 8 দ্বারা ভাগ করি তাহলে এখানে কি হয়? 3 8 24, তাহলে এখানে ভাগফল হয় 30 এবং ভাগশেষ দাঁড়ায় কত? 3। আবার যদি একে 8 দ্বারা ভাগ করি কত আসে দেখো তো? 3 8 আবার 24, তাহলে এখানে হবে কত? 3। আর এখানে ভাগশেষ কত দাঁড়ায়? তাহলে এখানে ভাগশেষ দাঁড়ায় 6। আবার যদি এটাকে আমি ভাগ করি, হ্যাঁ, তাহলে কি দাঁড়ায় দেখো তো? 8 দ্বারা যদি আমি ভাগ দেই তাহলে ভাগফল হবে 0 আর ভাগশেষ হবে কত? 3। তাহলে ফাইনালি অ্যান্সারটা কি দাঁড়াইলো? আমরা জানি নিচ থেকে উপরের দিকে যাইতে হবে, তাই না? তাহলে নিচ থেকে উপরে আমরা যদি যাই তাহলে আমাদের অ্যান্সারটা দাঁড়াবে 3 6 3। তাহলে এই নাম্বারটা কি নাম্বার আসলো? এই নাম্বারটা আসলো অক্টাল নাম্বার। আমাদের নাম্বার ছিল ডেসিমেল, আমরা করে ফেললাম সহজে অক্টাল। সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।